गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। এই দেখো আমার সোনা মাম্মাম এখনো ঘুমাচ্ছে, দেখেছো? ও দেখো একটু একটু উঠা উঠা ভাব এখন। আর আমরা এখন চা খেলাম, চা খেয়ে তারপরে যে এখন ব্রেকফাস্ট। আর পর্দাটা খুলিনি এখনো, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে, ও উঠলে পরে খুলবো। আর এই যে আমার মেয়ে কালকে রাতে আমাকে বলে রেখেছিল সকালে কি খাবে, তো এটা হচ্ছে আমার মেয়ের, দাঁড়াও, এই যে এটা হচ্ছে এগ স্যান্ডউইচ। গ্যাসটা জ্বালাই। এটা হচ্ছে এগ স্যান্ডউইচ, এটা আমার মেয়ের জন্য। এটা হচ্ছে সোমনাথের এই যে ভেজ স্যান্ডউইচ। আর এটা হচ্ছে আমার অমলেট। এখানকার অমলেটটা না খুব ভালো করে, দুটো ডিম দিয়ে করে আর প্রচুর লঙ্কা দেয়, বেশ ভালো লাগে খেতে। ঠিক আছে, চলো এটা ঢেকে রাখি, ঠান্ডা হয়ে যাচ্ছে, ঘরে এসি চলছে। আর তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো ঘরে দুটো এসি কেন। আমি নিজেও জানি না দুটো এসি কেন। এইটা মনে হচ্ছে নষ্ট, কারণ এটার কানেকশানটা নেই, নষ্ট আছে বোধহয়। এইটা চলছে, বুঝেছ? এই হচ্ছে ব্যাপার। অমলেটটা খুললাম, একবার দেখো কত বড় অমলেটটা, অনেক বড় আর খুব ভালো করে। টমেটো দেওয়া রয়েছে, যদিও খুব কম, তবে ধনে পাতা দিলে পরে আরও বেশি টেস্ট হতো, কারণ আমি আগে ধনে পাতা দিয়ে অমলেট করতাম, তো আমি জানি অমলেটের মধ্যে ধনে পাতা দিলে সেই অমলেট দারুণ হয়ে যায়। চলো, কি ভালো লাগছে বন্ধুরা, দেখো সমুদ্রটা, জল কত এগিয়ে এসছে এদিকে, মানে জোয়ার চলছে। সোনামা ঘুম থেকে উঠে এখন খেতে বসছে। এখানে বসে বসে সমুদ্র উপভোগ করছি, এই যে বাইরে। আর সোমনাথ গেছে হচ্ছে স্নান করতে, তো ও আসুক, আসলে পরে তারপরে রেডি হব, রিলস করব একটা, তারপরে মেয়েকে নিয়ে সমুদ্রে যাব, ঘুরবো ফিরবো, তারপরে স্নান করে খেয়ে দিয়ে ঘুমাবো। ঠিক আছে, চলো পরে আসছি। কালকে রাতে ঠিক মতো ঘুম হয়নি, সোমনাথেরও হয়নি, আমারও হয়নি। কালকে রাতে অনেক রাতেই শোয়া হয়েছে, 1টা-1:30টার সময়, মানে 12:30-1টার সময় শোয়া হয়েছে। এডিটের কাজ ছিল, ফোনে অনেক কাজ জমে গেছিলো, সেগুলো সব কমপ্লিট করলাম। তারপরে শুতে শুতে একটু লেট হয়ে গেছিলো, ঘুম আসছিল না রাত্রিবেলা। তারপরে যাও বা ঘুম আসলেও সকালবেলা ঘুম ভেঙে গেছে, মানে এখানে আসার পর 10টা-11টা অবধি ঘুম হচ্ছেই না, সকালবেলা 8টার মধ্যে ঘুম ভেঙে যাচ্ছে। জানি না কেন, হয়তো অন্যরকম পরিবেশ বলে নাকি কি জানি, এরকম 8টার মধ্যে কখনো বাড়িতে থাকলে কিন্তু ঘুম ভাঙে না। ঠিক আছে, পরে আসছি। তো মেয়ের জলে গিয়ে এতক্ষণ লাফালাফি ঝাপাঝাপি করে ব্রেকফাস্ট হজম করে ফেলেছে, মানে ওই সকালে যে যেন খেয়েছিলি এগ স্যান্ডউইচ হজম করে ফেলেছে। তো এখন বলছে খুব খিদে পেয়েছে, আর এখন তো আমাদের ভাত খেলে হবে না, সকালবেলা রিলস করিনি, এখন করতে যাব। তো
তো তার জন্য আমরা শুধু চেঞ্জ করলাম, আমরা স্নান করি। আমি এটাকে ভাবছি বাটার দিয়ে একটু খেতে দিই, এটা খাক, তারপরে ভাতটা একটু দেরি করে খাবো। আর চিনি দিতে আবার বারণ করছে, বলছে মা চিনি দিও না। বাহ, খুব ভালো, চিনি না খাওয়াই ভালো প্রত্যেকটা মানুষের। চলো, আমাদের বাড়িতেও বেশ এরকম ব্রেকফাস্ট রেগুলার করলে কত সুন্দর হতো না? পাউরুটি এটা তো সাইডগুলো কেটেছে কিন্তু। একটা ইয়ে কিনতে হবে, এটা সবাই টোস্টার কি বলে? হ্যাঁ হ্যাঁ, টোস্টার কিনতে হবে একটা, তাহলে রেগুলার এগুলো ব্রেকফাস্ট। এই পাউরুটির সাইডটা কেটেছে কিন্তু কালোগুলো, হ্যাঁ পিস। আমিও কাচি বলছি, কাটি টোস্ট করার সময়, কিন্তু একটা টোস্টার কিনলে পরে এগুলোর ব্রেকফাস্টে রাখতে পারো। ভালোবাসে খেতে প্রচন্ড। আর একটা দিই, ওই দুটো খেয়ে মাখিয়ে রেডি করে। ঠিক আছে চলো। চিনি কি দিতে হবে মা? ঠিক আছে। অনেক দেরি হবে আসতে, আমাদের এখন ভিডিও শেষ করতে অনেক দেরি হবে, তো পরে আসুন স্নান টান করে। স্নান তো সকাল থেকে করেই যাচ্ছে, নাকে গলা হচ্ছে, আমার ঠান্ডাও লেগে গেছে, কালকেও অনেকটা সময় জলে ছিলাম। শ্যুট করতে এসে ট্রাইপডটা দরাম করে পড়লো, পরে মাথাটা পুরো ভেঙে গেল। এখনো শুরু করিনি কাজ, সবে শুরু করছিলাম, সবে মানে রেডি হয়ে কেবল মানে ফার্স্ট সিনটা করতে যাব, তখনই দাঁড়াম করে পড়লো। দাঁড়াম করে পড়ে মানে ফোনটা সেট ছিল না ভাগ্যিস, তাহলে কি হতো জানি না। পড়লো, পড়ে যেহেতু শানের ওপর পড়েছে, কালকে তো বালির ওপর পড়েছিল তাই ভাঙেনি, আজকে শানের ওপর পড়েছে, পড়ে মাথাটা। এবার যদি মাউন্ট একটা পাওয়া যায় আশেপাশে তাহলে হবে, নালে আমাদের রিলস ইতি গজব। সাঁতার না জানলে কি হয় দেখো, আমি বলছি হাত ধরে তুলি, একটা জলের সিন ছিল, এই জলেও ডুব দিয়ে পারলো না, এই জলেও তো পারছেই না, এই জলে গলা জল। আমি বললাম হাত ধরে তুলি, বলে হাত দিয়ে পারি, দিয়ে ও কোথা দিয়ে দেখো যাচ্ছে ওই সিঁড়ি অবধি, কেমন করে দেখো। না সাঁতার জানলে দেখো কেমন হয়, দেখো। এইবার আমি সিঁড়ি অবধি যাব কি করে? কেন? এটা তো করতে পারছি না। হ্যাঁ, ওটা ধরে যাও। বললাম হাত ধরে তুলছি, কেমন করে যাচ্ছ? আর আমাদের কপালটাই খারাপ, ট্রাইপডটা গেছে ভেঙে, আর একদমই শুট করা যাচ্ছে না, মাউন্ট গেছে ভেঙে। ফোনের দোকান খুলবে, এটা বলে হচ্ছে আমি সেই খাতরো কি খিলাড়ি খেলছি। আচ্ছা আমার হাত ধরো। কোন চ্যানেলে যেন হতো? হাত ধরো, চলো। কোন চ্যানেলে যেন হতো? চলো। খাতরো কি খিলাড়ি, তার চলো। খাতরো কি খিলাড়ি। দেখো কি অবস্থা, ওদিকে ট্রাইপড পড়ে রয়েছে, মাউন্ট পড়ে রয়েছে, ভেঙে রয়েছে, কি আর বলবো বলো। এই ভিডিওটা কখন পোস্ট হবে? আজকেই? আজকে তো হবে না, সকালে হয়েছে তো গিয়েছে, এটা বিকেলে হবে। এইটা তো বাচ্চাদেরটাই ঢুক, ওইটাতে পারলো না, যা রোদ্দুর, শ্যুটের মানে কোয়ালিটি ভালো আসছে না, মুখ জ্বলে যাচ্ছে বুঝতে পারছি, কিন্তু কিছু করে না। চলো ও শ্যুটটা করে দিই। বন্ধুরা, আর আমরা সবাই স্নান টান করে ঘরে চলে এসেছি। এখন এই যে ভাত, তার সাথে এটা হচ্ছে আলু পোস্ত, 2 জায়গায় ডাল আছে, এটা হচ্ছে আজকে কাতলা মাছ। দাঁড়াও, প্লাস্টিকগুলো দেখালে কি হয় বলো। এই হচ্ছে কাতলা মাছ, আর এটা হচ্ছে সব রকম সবজি। সব রকম সবজিটা সোমনাথের জন্য, এই যে এটা সব রকম সবজি সোমনাথের জন্য, আর আলু পোস্তটা মেয়ের আমার জন্য, ডাল তো দুজনাই খাবো। বেচারি আজ টিভি দেখতে পাচ্ছে না, 2-3 দিন হয়ে গেল, কি আর করবে, ফোনটা এবার বেশি প্রেশার পড়ে যাচ্ছে। টিভি দেখার টাইমগুলো এই যে, অবশ্য দুপুরবেলা অনেকক্ষণ খেলেছে আজকে, খেলনাগুলো দেখেই বুঝতে পারছো, সব সাজিয়েছে বসে বসে। আমি আবার খেলবো। আর এদিকে চলে এসেছে চা, আমারটা কমপ্লিট, আর সোমনাথ খাচ্ছে লিকার চা, চিনি ছাড়া। এটা হচ্ছে পুতুলের আয়না, এটাই সবাই মুখ করতে। আর ওদিকে এডিট করে নিয়েছি, দুপুরবেলা সোমনাথ ঘুমাচ্ছিল, আমি শুয়ে শুয়ে এডিট করে নিয়েছি ওই রিলসটা যেটা সকালে করলাম। মানে ট্রাইপড ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, মাউন্ট ফাউন্ট সব, তাও হাল ছাড়িনি।
কমেন্ট বলছি, রিলসটা কমপ্লিট করেছি। আর ওরা চাউমিন অন্যরকমভাবে করে, বুঝলে তো। তো আমি ফোন করে বললাম যে পেঁয়াজ, ডিম, লঙ্কা ছাড়া কোনো সবজি না, কোনো মশলা না, কোনো সস না। বলছে বাবা খাবেন কি করে, খেতে পারবেন না, টেস্ট হবে না তো। বললাম যে আপনি করুন না। বলছে যে টেস্ট না হলে কিন্তু আমি জানি না। বললাম ঠিক আছে, আমার টেস্ট লাগবে না, আপনি শুধু পেঁয়াজ, ডিম, লঙ্কা ছাড়া কিছু দেবেন না। বললো ঠিক আছে, দেবো না। এবার দেখে বুঝতেই পারছো এটা পুরো বাড়ির চাউমিন হয়ে গেছে, খেতে খুব টেস্ট হবে। ওরা এর মধ্যে অনেক মশলা, অনেক সস মেশাতো, যেগুলো হোটেলে করে, কিন্তু এটা হচ্ছে আমার রেসিপি। চলো, তো আমরা এখন, আমার ফোনটা নিয়ে আসতে ভুলে গেছি। এটা সোমনাথের পুরনো ফোনটায় শ্যুট হচ্ছে। আমরা এখন সিঁড়ির একদম ওপরে বসে আছি, একদম ওপরে। এই যে আমরা তিনজনা, ঠিক আছে। আর মানে পূর্ণিমা তো আজকে, এই দেখো, মানে আজকে না, মনে হয় কালকে পূর্ণিমা, তার জন্য জলের স্রোত দেখো। আমরা কোথায় গেছিলাম দুপুরবেলা, কত দূরে, আর এখন সিঁড়ি অবধি যাওয়া যাবে না, নামাই যাবে না, প্রশ্নই ওঠে না। আমরা তিনজন এখানে বসে আছি, কি ভালো লাগছে, কি বলবো তোমাদেরকে, কি সুন্দর। ঠিক আছে চলো। কি হয়েছে বল? কেন চুলটা কামড়াচ্ছে তোকে? বেঁধে দিলে? চুল বাঁধা থাকলেই তো ভালো লাগে দেখতে। খাওয়ার পরে শুবি যখন, তখন খুলবি, এখন বাঁধা থাক। আর খেলনাগুলো সব ডয়ারে ঢোকা। কি অবস্থা করেছিস বিছানাটার বল তো তুই। এখন খাবার ভাত বাড়বো আমি, ভাত বাড়া, আমি একদিকে খাওয়াতে থাকবো, তুই একদিকে বিছানা গোছাতে থাকবি, খেলনাগুলো গোছাতে থাকবি, আমি একদিকে খাওয়াতে থাকবো। খাওয়া হয়ে গেলে কিন্তু শুয়ে পড়বো বলে দিলাম। তো এদিকে দেখো চলে এসেছে ডিনার, ভাত, রুটি, রুটিটা আমার আর মেয়ের, ভাত হচ্ছে সোমনাথদের, আর ডিমের ঝোল। আলু দিয়ে বলতে হয়েছে, তারপরে আলু দিয়ে করেছে, নাহলে এরা ডিমের ঝোলে আলু দেয় না, বুঝলে। সুন্দর হয়েছে মনে হচ্ছে, খুব ভালো গন্ধ বেরিয়েছে। দুটো করে ডিম, 3-4টা করে আলু আছে। ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করে আর ব্লগটা কন্টিনিউ করছি না, বুঝলে। আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। বাইরে ওয়েদারটা খুব সুন্দর, বিশাল জোরে জোরে হাওয়া দিচ্ছে আজকে। আর জামা কাপড়গুলো তুলতে হবে। ওই দেখো জামা কাপড় অর্ধেক পড়েও গেছে নিচে, দেখেছো এত জোরে হাওয়া দিচ্ছে। চেয়ারের ওপর মেলে দিয়েছিলাম, তাও পড়ে গেছে। ওই যে চাঁদ মামা। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে দেখা হচ্ছে আবার সকালে নতুন ভিডিওর সাথে। টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।